তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। গরম লাগে, সরো। এত ফ্যান চলে, এত জোরে ফ্যান চলে, তাও তোমার গরম লাগে? আমার অনেক গরম লাগে। এটা ধরে কি করছো তুমি? এটা আমার ভালো লাগে। এটা ভালো লাগে সত্যি? তাহলে চলো আমরা বাবু নিয়ে নিই। সরো। কিসের বাবু নেবো? এখনো বাবু কিসের? আমি নিজে একটা বাবু আর বাবু নেবো। বাবু নেওয়া দেরি আছে। তুমি না বললে এটা ভালো লাগে? পুতুল ভালো লাগে কিন্তু বাবু ভালো লাগে না। কানের কাছে ক্যা ক্যা প্যা প্যা করবে, ওইটারে খাওয়াবে কে, পড়াবে কে? তুমি নিজে আমার কোনো কাজ করতে দাও না, আর ওটাকে গোসল করাইতে হবে, খাওয়াইতে হবে, প্যাড চেঞ্জ করে দিতে হবে, কত কিছু করতে হবে। আমি এত কাজ করতে পারবো না। ঠিক আছে, বাবু বন্ধ, মিশন কিছুদিন পর, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, আমারে একটা কথা কও তো। কি? আমার তোমার ভালো লাগে না? হ্যাঁ। এই যে আমি তোমারে কাজ কাম করতে দিতে চাই না, চোখে চোখে রাখি, সব সময় কাছে থাকি, তুমি তোমার ভালো লাগে না? এইটা ভালো লাগে না। এটা ভালো লাগে না? না, আমার কাজ আমি করব, তুমি বাইরে কাজ করব, আমি বাসায় কাজ করব। এরপরে তোমার সেবা যত্ন করব, এরপরে তুমি আমাকে আদর করবা। তুমি কেন আমার কাজ করবা? আশ্চর্য। না, এটা অবশ্য তুমি ঠিক বলছো। মাইছিও খুব বাজে বাজে কথা কয়, বুঝছো? বিশেষ করে যে শালা মাসুদ আছে না, শালা খুব বাজে। ওদিন তো মনে করো যে কি যে দৌড়ানিটা ওরে দিছিলাম, কেন? পরে হিসাব কিতাব করে দেখলাম না, ওই আমারই দোষ আসলে, আমি একটু রাগে যাই বেশি তো। আচ্ছা হয়েছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। তুমি ঘুমাও, আমি তোমারে দেখি। আমাকে আগে কখনো দেখো না। যতই দেখি মন ভরে না। এত দেখতে হবে না, ঘুমাও। 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 এলো, চা বানিয়েছি। তুমি আবার চা বানাতে গেছো কেন? খাই দাও কি? কি হয়েছে? তো ঘামে গেছে ওকে, তুমি গরমের মধ্যে এসে বসে ওকে রুমে না থেকে। হ্যাঁ চলো ঘরে চলো। যাই। চাটা খাইলাম। মাথায় শ্যাম্পু দেয় না কতদিন, কি অবস্থা চুলে, আটা আটা হয়ে গেছে চুল। আর বাইরে যে ধুলাবালি, বুঝো না? আচ্ছা বলো, তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? আমি কিরম থাকবো, ভালো গেছি। ভাবতেছি বাসায় একটা কাজের বুয়া রাখি দেবো, বুঝছো? কে? আরে কাজ কাম করে দিবে বাসার, বুঝো নাই? কে? আমি কি কাম কাম পারিনি নাকি? আমি কি তোমাকে কইছি যে আমি কাম কাজ পারি? না পাগল, ধরো একটা কাজের মহিলা থাকলে, তুমি সারাদিন একটু কথাবার্তা বললে, কাজ কাম করে দিল, একটু শান্তি না? আমার কথা কর লোক থাকবি না। তুমি সারাদিন কামে খানা শুয়ে পরে কাজ করলেই হবে, কথা করলেই হবে। আমি ভাবছি তোমার একটা কাজের লোক রাখিয়ে দিব, ঠিক আছে? সারাদিন তোমার সাথে থাকলো, কাজ কাম করলো, তাহলে তোমার জন্য ভালো হবে, বুঝছো? কাজের লোক দিয়ে কি করবো? আমি কি তোমাকে কইছি কাজের লোক লাগবে? আমি বহুত কাম করতে পারি একাই। না না, ধরো সারাদিন আমি থাকি না, তোমার সাথে কথাবার্তা বললো, কাজ কামে হেল্প করলো, এটা ভালো হবে না? আমার কারো কথা কর লোক লাগবি না। তুমি সারাদিন পরে কামের থেকে আসলে কথা কই, এটাই ভালো লাগে। আমার একা থাকতেই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তো একটা মনে করো সিদ্ধান্ত নিয়ে নিছি, বুঝছো? কি? তোমার নিয়ে আমি ঘুরতে যাব। কোথায় যাবা? কোথায় যেতে যাও বলো? ঢাকায় যাব, ঢাকা শিশু পার্কে। ওটা কি মেলা সুন্দর। শিশু পার্কে যাবে? হ্যাঁ। আরে পাগল বউ, আমি তো ভাবছি তোমার নিয়ে দরকার পড়লে দেশের বাইরে যাব, কাশ্মীরে যেতে পারি, নেপাল ভুটান যেতে পারি। না, আমার বিদেশ বিদেশ যাবির মন চায় না। তাহলে কমপক্ষে মনে করো কক্সবাজার তো যাওয়াই লাগবে। কক্সবাজারে কি? আরে কক্সবাজার সমুদ্র সৈকত, তুমি যাও নাই কোনো সময়? সমুদ্র সৈকত আবার কি? শোনো, অনেক লোকের ভিড়, অনেক, আর সে মেলা বড় বড় ঢেউ ওঠে, এত লোক এত লোক, তোমার দেখলে মনে করো মন জুড়ে যাবে। আর কি বাতাস! সরো, হেনেই বহুত বাতাস, এটা আমার বাগানের মধ্যে বহুত বাতাস খাইছি। আর আমার নদীর পাড়ে কত ঢেউ, ঢেউ দেখি লাভ নেই। শোনো, শিশু পার্কে যাব, বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, এটা দেখতে যাবো। যেটা দেখিনি সেটা দেখতে যাবো। তাহলে চলো টেবনি কৃষি ফার্মে যাই, এটা ভালো হবে না? কি কও? চলো, হনেও যাইনি, হনে যাও, চলো। কবে যাবে? আজকে বিকালে গেলেন।
করতেছো? ধরো কাপটা ধরো, যাও। হয়ে গেছে খাওয়া? হয়েছে, ভালো হয় নাই? সুন্দর হয়েছে, থ্যাংক ইউ তোমাকে। তো খাও নাই তো সব। তুমি খাও, খাইতে খাইতে বাসায় যাও। তাড়াতাড়ি ভিতরে আসো। মুন্ডা স্পাই নিজের চুল নিজের টান দিয়ে দুই কাছে ছিঁড়ে ফেলাই। খালি বউটা ফর্সাই হয়েছে, একটু যে স্মার্ট হবি না। কক্সবাজারের মতো জায়গায় যাইতে চায় না, নেপাল কাশ্মীরের মতো জায়গায় যাইতে চায় না। যাইবি বলে টেবনি কৃষি ফার্মে কিরমটা লাগে। অনেক ধান গাড়িছে, পেঁয়াজ লাগাইছে, ওই আলু রসুন চাষ হয়েছে। এইসব কথা কি মানুষের কাছে কর মতো? এদিকে ব্যবসাবাদের অবস্থা খারাপ করে ফেলাইছি আমি। না, ব্যবসাপাতি দিয়ে মন দেওয়া লাগবে। ব্যবসাপাতি ঠিক না থাকলে বউ ঠিক থাকবি না। যা ভাব শুরু হয়েছে, আর বউটা যদি মানুষ বানায় নিয়ে যায় ওই ভালো। যাই। আরে শুনো, আমার বন্ধুর নতুন ফ্ল্যাটটা ছিল, সে বাসায় নাই, বউ নাই, ভাই দাওয়াত দিয়েছিল আর ঘুরে আসলাম। এক কামে দুই কাম হয়ে গেল, ভালো লাগলো না? বাদ দাও তোমার ভালো লাগা। এই যে দেরিটা হয়ে গেল, তা তো হয়েছে। এই যে দেরি হয়ে গেল, বাড়ির তো কই আইছি 1 ঘন্টার মধ্যে আসতেছি। কত দেরি হয়? আব্বা কই আইছি 1 ঘন্টা পরে আসতেছি। এই আন কতক্ষণ হয়ে গেল, সন্ধি লেগে যাচ্ছে না? যাই তো শুনবো না গাইল। আরে না লাগে, এইটুকু যদি ম্যানেজ না করতে পারো তাহলে আর রিল্যাক্সেরও তো দরকার আছে। রিল্যাক্স দেখতেছো, দৈনিক দৈনিক ঝগড়া লাগা দেয়। বুড়ির সাথে থাকতে পারতেছি না। আর দরকার হলে বুড়ির বাড়িতে এইটুকু ম্যানেজ করতে পারো না, রিল্যাক্সেরও তো একটু দরকার আছে নাকি? রিল্যাক্স বাদ দাও, যাই ওই বুড়ির সাথে প্রতিদিন লাগে ঝগড়া, গাল শোনা লাগে। আরে দরকার হলে বুড়িকে বাড়ি থেকে বের করে দাও। বের করে দিলেও ঝামেলা আছে, বাইতেন বের করে দিলে ওর জন আসবিনি ছাওয়াল শান কি কব না। সে এমন একটা ব্যবস্থা করা যাবে না যে ওই কোনো জায়গায় চলে গেছে। না না, প্রবাসে যারা থাকে তারা এমনিতেই মনে করো যে সমস্যা বেশি, এ টাকা থাকে ও টাকা থাকে, সবসময় আমরা সন্দেহের মধ্যে থাকি। যা করি একটু সাবধানে করা লাগবে। ঠিক আছে, তাহলে তুমি না আগেকার কিন্তু অনেক এখন বের করে যাওয়া লাগবে, বের করে দেওয়া যাবে না। ও শালের সাথে কথা কয় না, ও শাল যখন এসে খুঁজবি বাপে তখন কি করবো, ধরা খাই যাবো না। আর তাছাড়া যারা স্বামী প্রবাসে থাকে তারা এমনিতেই গায়ে দোষ বেশি, যাই করে না কেন খালি দোষ খুঁজে বেড়ায়, কোনো যাচ্ছে কি করতেছে খালি সুইটনে খুঁজে বেড়ায়। খুব সাবধানে থাকা লাগবে আমারে। ঠিক কথা বলছো। তবে তুমি না আগের থেকে কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তুমি যে সব তেলে এসে এসে দেওয়া মাইকলে তো সুন্দর হবে। পছন্দ হয় তো? মাসুদ ভাই, এটা তো রাস্তা রে ভাই, বাড়ি নাই। মাসুদ ভাই, এটা রাস্তা, বাড়ি তো আছে। কি রে খালেদ, তুই? আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এরকম রোমান্টিক দৃশ্য না দেখলে কি হয়, তাই দেখলাম। আচ্ছা শোন, জুনিয়র জুনিয়র মতো থাকবো, সব বিষয় তোকে নাক গলানোর অধিকার দেয়নি। হ্যাঁ, আমি নাক গলাচ্ছি না, মানে সে আপনার বন্ধু আর মাসুদ তার বন্ধু, বন্ধুর বকলে তো বিভিন্ন ফ্ল্যাটে যাওয়া যায়, তাই না? দায়িত্ব দিয়ে গেছে। কি করছেন এসব উল্টো পাল্টা কথাবার্তা হিসাব করি কোন? ভাবি আপনি বিশ্বাস করেন, ও আমার দোকান থেকে ডেইলি কিছু না কিছু নিয়ে আসে। আর কারণ আমি জিজ্ঞাসা করি কোনে যাচ্ছিস, আর আমার বন্ধুর বোর কাছে যাচ্ছে। কোনে যাচ্ছিস, আমার বন্ধুর বোর কাছে যাচ্ছে। আমি তো আর আপনার বাড়ির আশপাশ যাই না। আমিও ক্লিয়ার স্পিড দেই তাইলে আসো। এই- কি করছেন এসব? হ্যাঁ, কথাবার্তা ঠিক করে কইন। আরে ভাবি, আমার দোকানের প্রতিদিন সব কিছু নিয়ে আসে। আমি কই কোনে যাচ্ছিস, বন্ধুর বোর কাছে যাচ্ছে, বন্ধুর বোর কাছে। এই তো ওইগুলি তো আমি আইনবির কই, আমার দরকার হয় আমি কেন বাজারে যাব, আইনবির কই তাই। বিশ্বাস করেন, আমি তো এসব কিছু জানি না। মাসুদ আমার কাছে বলে তাই জানলাম। আর শোন মাসুদ, রিস্ক মুক্ত থাই, আমার জন্য প্রোটেক্টর আছে, লাগাইলিস? এই স্যার, এই তোকে দেবো থাপড়া সুবা টোবা ভাঙালা দেবো। দেইছো, তোমাকে কইছিলাম না সাবধানে থাকা লাগবি, দেইছো তো। ছেলেটা আসলে ফালতু। আচ্ছা চলো। শোনো, এখন খুব সাবধানে থাকা লাগবি, সব করে ধরা পড়ে না, আমারে ধরা পড়ে। ভাইয়া, বউ এরকম হারে, বউ এরকম হারে। ভাইয়া তুমি এটা কে, এটা কে, ইনি কে? হ্যাঁ, দিস ইজ মাই এঞ্জেল সাদিয়া। এঞ্জেল সাথে মানে তোমাদের সম্পর্কটা কি? আমাদের সম্পর্কটা ছিল আগে হ্যাঁ, প্রেম, হ্যাঁ। এখন আছে হলো বিয়ে। হ্যাঁ, তো সব মেলা হয়ে গেছে হলো কি, মনে করো যে বউ স্বামী, ইংলিশে বলে হাজবেন্ড হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা যাই হাজবেন্ড ওয়াইফ যেটাই হন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানলাম আপনি বলে মাঠে কাজ করেন, কিন্তু আপনার বউ টিকটকে পপ সুন্দরী, তার মানে অর্থটা কি আমাকে বুঝান তো একটু। না, আপনার আছে। কামলা হয় কিভাবে তো সুন্দরী বউ পান? হয় যদি থাকে নসিবে, আপনা আপনি আসবে। হ্যাঁ, পিছা পিছা, এই আমাদের ক্যামেরা রেডে। জন্য আমাকে ডেকেছিলে? তাছাড়া কি বলার জন্য রাখছি? মানে আমি বুঝলাম না, তুমি হুটহাট করে আমাকে ডেকে বলছো যে না আমার সাথে তোমার রিলেশনে থাকা সম্ভব না। হোয়াট ইজ দিস? কথা কি তুমি ক্লিয়ার বুঝো না? আমি ক্লিয়ার কথা বলছি, আমি হিন্দিতে কিংবা ইংলিশে বলিনি, বাংলা কথা বলছি। তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। কিন্তু কেন? হোয়াট ইজ দ্য রিজন? রিজন খুঁজতেছো তো? কিন্তু কেন? হোয়াট ইজ দ্য রিজন? কেন তুমি সম্পর্ক রাখতে চাইছো না? কেন তোমার সাথে সম্পর্ক রাখবো? কি যোগ্যতা আছে তোমার? তুমি যে আমাকে বিয়ে করতে চাচ্ছ, বিয়ে করে খাওয়াবা কি, পড়াবা কি? তোমার কোনো চাকরি আছে? তোমার কোনো
কোনো যোগ্যতা আছে? তোমার টাকা পয়সা আছে? থাকো তো ঘুরে বেড়ায়, তার বাবার টাকায় খাও, বাবার টাকায় পড়ো। আমি তোমার সাথে সম্পর্ক কি যোগ্যতা আছে তোমার? তুমি বাবার টাকায় খাও, বাবার টাকায় পড়ো, বাপের টাকায় পড়াশোনা করো। তোমার কি আছে? তোমার কোনো চাকরি আছে, কোনো যোগ্যতা আছে? কি খাওয়াবে তুমি আমাকে? আমাকে যে বিয়ে করতে চাও, আমি তোমাকে বিয়ে করব না। ও তোর ঘরেও যাবো না। আব্বা একটু আসতে কও। আব্বা বুঝছি, কিন্তু বোঝো না একটা মানুষ হঠাৎ করে এত চেঞ্জ করা যায়? যাই, ইচ্ছে থাকলি উপায় হয়, একটা কথা আছে, কিন্তু তোর সেই ইচ্ছে নাই। আব্বা তুই তো তোর বাপের চাইতে ভোগ ভালোবাসিস বেশি। এই কোনো কথা কইলে আব্বা? কথাই তো কইলাম। হ্যাঁ? আব্বা ভালোবাসা ভাগ করা যায় না। তুমি বাপের জায়গায় আছো, কিন্তু বুঝো না মায়া লাগি গেছে। না, আমি যাবো না নে। আব্বা এই মেয়ে দিয়ে আবার কিরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা আসলে যা হইছে হইছে, ভুল তো মানুষই করে। এই। আমি তো আর ফেরেশতা না যে এই। আমার ভুল হবে না। এ চলো। শিয়াব, ইয়াল্লাহ। আমার বৌমা না। এ তুমি শাড়ি পরিছো? বৌমা, একটু ভালো হয়নি, কেমন জানি এত হইছে। সুন্দর চাঁদের মতো দেখা যাচ্ছে তাকে কাপড় বৌমা। আব্বা এই ডাবল অ্যাঞ্জেল ছাদে হয়ে গেছে, দেইছাও? বৌমা। ইয়া আল্লাহ, তোমাকে এটা কি সুন্দর সুন্দর দেয়া মানাইছে। যাচ্ছে। এ শিয়াব, আমি ঘরে যাবো। আব্বা সারাদিন খাই নাই, এখন খাবো। আব্বা তুমি খাবার বাড়ছি আসো। তাড়াতাড়ি চলো, বৌমা, তাড়াতাড়ি চলো। এত সুন্দর দেখা যাচ্ছে বৌমা। বৌমা, আর সাথে খালি একটু তুমি নামাজ পড়বে, তাই দেখো আমার বাড়ি শান্তির বাড়ি। ইয়া ঠিক আছে আল্লাহ। আব্বা, আমি কালকে ফজরের থেকে নামাজ আলহামদুলিল্লাহ। এ, চলো বৌমা, চলো, 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 সারা চলো। দিন আব্বা খাইনি। কত সুন্দর আসো, লাগতেছে আসো, আসো, আসো। আমার বৌমা, কত সুন্দর লাগতেছে। ইয়া আল্লাহ, বউ ডাবল অ্যাঞ্জেল ছাদে হয়ে গেছে।